These momos are so delicious. The view here is just perfect. এখন বানাবো মোমো। মোমোর জন্য আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে নিয়েছি, আর ওইদিকে কিছুটা মাংস যেহেতু ফ্রিজে ছিল ওর জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি, বরফ হয়ে গেছে না, যাতে বরফটা ছেড়ে যাক। কিছুটা মাংস আছে, আর এইদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে। আলুটা ভালো মোটামুটি একটু নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেটা পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা কিছুটা দিয়েছি, পুরোটা দিইনি, আর কিছুটা রেখে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, আর ওইদিকে মাংসটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, ছোট ছোট পিস করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সির মধ্যে দেবো হচ্ছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব একসাথে দিয়ে পেস্ট করে নেব একটা, মানে একদম খুব বেশি পেস্ট করতে হবে না, একবার কি দুবার মিক্সি ঘোরালেই মোটামুটি ভালোর মতন হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। আর এইভাবে মোমোটা খেতে না খুবই ভালো লাগে, মানে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে এইভাবে মোমো খেতে। তো তারপর আমি ওই আলুর মধ্যে দিয়ে দিলাম, কড়াইতে আলুর মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এইখানে কোনো রকম কোনো জল অ্যাড করব না, কারণ এটা একটু মাখা মাখা হবে তো তার জন্য। তো একটু মশলাপাতি দিয়ে দিলাম, যা মশলাপাতি দিতে হয়, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দেখলাম না সেদিনকার ছিল না, যেদিন আমি মানে রান্না করছিলাম। তো আমি আবার পরে একটুখানি কী করলাম, কটা শুকনো লঙ্কা আবার একটু মিক্সির মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু অল্প কটা শুকনো লঙ্কা তো ওই যে ঠিক মতন পেস্ট হয়নি, গোটা গোটা রয়ে গেছে। তো ঠিক আছে, যা হয়েছে ওই দিয়ে দিয়েছি আর কি। আর ভালো করে নাড়াচাড়া করতে হবে, কোনো রকম জল অ্যাড করা যাবে না, ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর এইটা না আমি সকালে করেছিলাম, মানে মোমোর ভেতরে যে পুরটা থাকে ওইটা আমি সকালে বানিয়ে রেখেছিলাম, বাট আমি মোমোটা বানিয়েছিলাম সন্ধ্যাবেলাতে, যেহেতু আমি এইভাবে মোমো বানাই। আর এইভাবে মোমোটা বানাতে না একটু যেহেতু সময় লাগে, তাই একবারে আমি পুরো প্রসেসটা করে উঠতে পারি না, তাই আমি হাফ হাফ করে করে রাখি। তো ওই যে বিকালবেলা হয়ে গেছে, আমি ময়দাটা মেখে রেখেছিলাম। আর মোমো সাধারণত ময়দা দিয়ে হয়, বাট আমি আজকে ময়দা দিইনি, আমি এখানে আটা দিয়েছি। আটা ওই ধরে নাও 2 কাপের মতন আটা আছে আর 1 কাপ ময়দা আছে এরকম। যেহেতু আমি এটা একটু হেলদিভাবে বানাচ্ছি, আর ময়দা তো আর হেলদি জিনিস নয়, তাই সেই কারণের জন্য আমি আটাটা দিয়েছি, ময়দাটা অল্প পরিমাণে দিয়েছি আর কি। আর ছোটো ছোটো করে যেহেতু করতে গেলে অনেকটা সময় লাগতো, এর জন্য আমি কী করেছি, বড় রুটির মতন করেছি, করে তারপর একটা বড় গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তো দেখো কি সুন্দর, খুব তাড়াতাড়ি করে ছোটো ছোটো করে কাটাও হয়ে গেল, বেলাও হয়ে গেল, আর এইভাবে না খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছিল। আর ওরকম ছোটো ছোটো করে করতে গেলে না অনেকটা বেশি সময় লাগতো। তো এইভাবে এক এক করে আমি যে কটা গোল্লা পাকিয়েছিলাম সব এরকম ছোটো ছোটো করে আমি রুটির মতন করে কেটে নিয়েছি। তারপর ওই যে সকালে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা সেটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার সেই পুরটাকে মোমোর ভেতরে দেবো, দিয়ে আস্তে আস্তে মোমোর মতন শেপ করে নেব। তো এইভাবে মোমোটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, কারণ এটা অন্যরকমভাবে মোমো বানানো, আমি বাড়িতে সবসময় এইভাবেই মোমো বানাই, আর আমাদের বাড়িতে তো সকলে এইভাবে মোমো খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি সবসময় এইভাবেই বানাই। আর আজকে আমি খালি মোমোটাই বানিয়েছি, স্যুপটা বানাতে পারিনি, কারণ সময় যেহেতু অনেকটা ব্যাপার না, অতটা সময় আমি করে উঠতে পারিনি, তাই খালি শুধু মোমোটা বানিয়েছি। এক এক করে মোমোগুলো বানিয়ে রেখে দিয়েছি, এবার এগুলো স্টিম করা পালা। আমার কাছে যেহেতু স্টিমার নেই, তো এবারে আমি অন্যরকমভাবে স্টিম করি, যেহেতু স্টিমার নেই, এই যে আমার গরিবের স্টিমার, একটা বড় গামলার মধ্যে জল নিই, নিয়ে তার উপরে একটা ফুটো ফুটো থালা, মানে ঝাঁচি টাইপের একটা থালা দিয়ে দিই, থালাটার উপরে একটু তেল ব্রাশ করে নিই, করে তারপর মোমোগুলোকে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিই। বেশির গায়ে গায়ে লাগাই না, যেহেতু স্টিম হবে তো, নাহলে একে অপরের গায়ের সাথে লেগে গিয়ে তখন আর চিপকে থাকবে, উঠাতে গেলে না ছিঁড়ে যাবে, এর জন্য একটুখানি ফাঁকা করে দিতে হবে, না হলে একে অপরের সাথে গায়ের সাথে লেগে যাবে। তো ফাঁকা করে ভালো করে সাজিয়ে ঠাজিয়ে নিলাম, নিয়ে এবার একটা বড় থালা, মানে ওর মাপ মতন আর কি থালা দিয়ে আমি স্টিম ঢাকা দিয়ে দিয়েছি। বেশিক্ষণ লাগে না স্টিম হতে, জোর হলে 8 থেকে 10 মিনিট লাগে, এর মধ্যে ভালো মতন স্টিম হয়ে যায়। আর 8-10 মিনিট এখন স্টিম হয়ে গেছে, আমি ঢাকনা খুলেছি, খুলে তারপর দেখি ভালো করে স্টিম হয়ে গেছে। এক এক করে চামচ দিয়ে তুলে নিলাম, যেহেতু অনেকটাই গরম হাত দেওয়া যাবে না, তাই চামচের সাহায্যে তুলে নিলাম, তারপরে আবার এক এক করে সাজিয়ে মোমোগুলো বসিয়ে দিলাম। এইভাবে আমি 3-4 বারে মোমোগুলো পুড়েছিলাম আর কি। তো তারপরে
মোমোগুলো আমরা আগে খেয়েছিলাম হচ্ছে টমেটো কেচাপ দিয়ে, কিষান সস যেটা হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরাও একবার বানিয়ে খেও। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। আর আমাকে জানিও কেমন লাগলো।